বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের দ্বিতীয় পুত্র মরহুম জনাব আরাফাত রহমান কোকুর আত্মার বিবেয়ী, আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনার নেতৃত্বে আমরা এই স্টেডিয়াম করেছিলাম এবং আমরা ফুটবল থেকে সরে মিরপুর স্টেডিয়ামে এসেছিলাম এবং উনি এই বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান রেখে গেছেন সেটা বাংলাদেশের মানুষ এবং ক্রীড়াঙ্গনের মানুষ চিরদিন স্মরণ রাখবে। ওনার বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করি। অনেক উন্নয়ন হয়েছে, অনেক কিছু হয়েছে, সেগুলো সব কিছু বলা যাবে না, বলার সময় নাই। আমরা প্রেসিডেন্টের কাছে এসেছিলাম, ওনার আমন্ত্রণে আমরা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। যে ক্রিকেট বোর্ডে আমরা ছিলাম, আমরা ক্রিকেটকে আরও ভালো সুন্দর দেখতে চাই, আরও এগিয়ে নিতে চাই। আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশের পরেই আমরা ক্রিকেটকে ভালোবাসি। বাংলাদেশ এবং ক্রিকেট, বাংলাদেশকে যেমন ভালোবাসি, ক্রিকেটকেও আমরা তেমনি ভালোবাসি। আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনও আছি। সুতরাং এই ক্রিকেটের মায়া আমরা কতদিন ত্যাগ করতে পারবো না। এই জন্য আমরা প্রেসিডেন্টকে সহযোগিতা করার জন্য, যে ওনার যত রকমের সাহায্য সহযোগিতা দরকার আমাদের তরফ থেকে আমরা জানিয়ে গেলাম যে আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আমরা এখানে উপস্থিত হয়েছি বিভিন্ন কমিটির চেয়ারম্যান এবং বিভিন্ন কমিটিতে আমরা দায়িত্বে ছিলাম ক্রিকেট বোর্ডে। এক সময় আমাদেরকে ক্রিকেট বোর্ড থেকে ছেড়ে চলে যেতে হয়েছিল, কিন্তু আমরা এখন তারপরেও আমরা যেহেতু সংগঠক, প্রকৃত সংগঠক হিসাবে ক্রীড়া উন্নয়নের পরিষদের পক্ষ থেকে এই বোর্ডকে সমর্থন জানানোর জন্য আজকে আমরা এসেছিলাম সভাপতি মহোদয়ের সাথে আজকে সৌজন্য সাক্ষাৎকার এবং মত বিনিময় করতেছি। তো আমরা কামনা করব ভবিষ্যতে এই খেলাধুলার প্রতি আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে এবং যেন উনি সুন্দরভাবে বোর্ড পরিচালনা করতে পারে। আমরা বোর্ডে ছিলাম, বোর্ডের সদস্য প্লাস এজ ওয়েল এজ আমি অডিট কমিটির চেয়ারম্যান ছিলাম। ফিনান্সের বিষয়গুলো অনেকগুলো স্ট্যান্ডিং কমিটিতে আমি দেখতাম। তো আজকে আমার বক্তব্য বা আমাদের বক্তব্য যারা আমরা এসেছি, ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে 17 বছরে। আমরা ইলেক্টেড একটা বোর্ড ছিলাম, আমাদেরকে ফোর্স করে রিজাইন দেওয়া হয়েছিল সেই সময়। এর পরবর্তীতে যারাই দায়িত্বে ছিলেন এই 17 বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা অবিলম্বে ক্রিকেট বোর্ডে বর্তমান সভাপতির কাছে আমরা বলে এসেছি এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই ক্রিকেট বোর্ডের দুর্নীতির একটি শ্বেতপত্র প্রকাশ করার জন্য। এবং আমরা মনে করি অবিলম্বে দেশবাসী জানা উচিত যে ক্রিকেট বোর্ডে কী পরিমাণ এই 17 বছরে আয় হয়েছে, আর কিভাবে লুটপাট হয়েছে, আর কিভাবে কোথায় ব্যয় হয়েছে, এগুলোর একটা সুষ্ঠু তদন্ত চাই।